আচ্ছা, একটা বাজারে থেকেও কি সাফল্যের রাস্তা আলাদা হতে পারে? অবশ্যই পারে। আজকে আমরা ভারতের এমনই ৩টি কোম্পানিকে দেখব যারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ৩টি একেবারে ভিন্ন রাস্তা বেছে নিয়েছে। চলুন দেখে নেওয়া যাক তাদের কৌশলগুলো। তো আমরা এক এক করে প্রত্যেকটা কোম্পানিকে দেখব, জানব কোনটা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোথায় তারা হয়তো একটু আটকে যাচ্ছে, আর সবশেষে এই ৩টে পথকে একসাথে মিলিয়ে দেখব। তো প্রথমে আসা যাক এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ের কথায়। এরা সম্প্রতি এমন একটা কোয়ার্টারলি রেজাল্ট দিয়েছে যা দেখে সবাই রীতিমতো অবাক। কিন্তু এই দারুণ সাফল্যের পেছনে একটা কিন্তু আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কোম্পানি নিজেই বলছে যে এই যে অসাধারণ রেজাল্ট, এটা কিন্তু আর রিপিট হবে না। মানে তারা নিজেরাই মেনে নিচ্ছে যে এটা একটা ওয়ান টাইম ব্যাপার ছিল। আর ফলাফলটা যে কতটা অসাধারণ ছিল সেটাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। দেখুন, গত বছরের এই সময়ে যেখানে নেট লাভ ছিল ৮০.৫ কোটি টাকা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২.২০ কোটি, মানে ৪ গুণেরও বেশি। ভাবা যায়? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে রেল সিগন্যালিং ব্যবসা তাদের একটা বিশাল লাভ দিয়েছে, কিন্তু কোম্পানি খুব পরিষ্কার করে বলে দিচ্ছে যে ভবিষ্যতের জন্য এর ওপর ভরসা করা যাবে না। আর তার সাথে ডিফেন্স সেক্টরের নতুন ব্যাটারি তৈরির গবেষণায় তাদের একটা বড়সড় খরচও হয়েছে, যা আর ফেরত আসবে না। আচ্ছা, এইচবিএল এর গল্প তো শুনলাম। এবার চলুন রেলের ভারী ইঞ্জিনিয়ারিং থেকে বেরিয়ে এসে পরিকাঠামোর একেবারে নার্ভাস সিস্টেমে ঢোকা যাক। হ্যাঁ, আমি পলিক্যাব ইন্ডিয়া তার আর কেবেলের কথাই বলছি। মানে যা ছাড়া আজকের দিনে কোনো কনস্ট্রাকশন ভাবাই যায় না। এই চার্টটা দেখলেই পলিক্যাবের আসল শক্তিটা কোথায় সেটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, তাদের ব্যবসার সিংহভাগই আসছে এই ওয়্যার আর কেবলস সেগমেন্ট থেকে। এটাই হলো কোম্পানির আসল পাওয়ার হাউস। আর এই পাওয়ার হাউসটা যে শুধু দাঁড়িয়ে আছে তাই নয়, এটা কিন্তু দারুণ গতিতে বাড়ছেও। ২১% গ্রোথ। এর থেকে দুটো জিনিস বোঝা যায়। এক, বাজারে এদের প্রোডাক্টের চাহিদা প্রচুর। আর দুই, তারা আস্তে আস্তে মার্কেটটাও দখল করে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বৃদ্ধিটা আসছে কোথা থেকে? কারণটা বেশ সলিড। একদিকে যেমন সরকারি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে প্রচুর টাকা ঢালা হচ্ছে, তেমনি প্রাইভেট সেক্টরও আবার নতুন করে বিনিয়োগ শুরু করছে। এই দুটো জিনিসই পলিক্যাবের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। তবে তাদের এই মূল ব্যবসার বাইরে ছবিটা কিন্তু একটু অন্যরকম। যেমন ধরুন, তাদের এফএমইজি বা ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস সেগমেন্টে সোলার প্রোডাক্টস দারুণ বিক্রি হচ্ছে, কিন্তু ফ্যানের বাজারে তেমন চাহিদা নেই। আবার তাদের বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা ইপিসি ব্যবসাও এখন একটু স্লো চলছে। মানে এটা পরিষ্কার যে কোম্পানি এখনও তাদের প্রধান ব্যবসার ওপরেই অনেকটাই নির্ভরশীল। তো চলুন এবার ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং থেকে একেবারে অন্য একটা জগতে যাওয়া যাক, ফার্মাসিউটিক্যাল ইনোভেশনের দুনিয়া, যেখানে একটা ছোট ভুলও অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। আমাদের শেষ কোম্পানি সাই লাইফ সায়েন্সেস। দেখুন, সাই লাইফ সায়েন্সেস একটা বেশ জটিল গ্লোবাল মার্কেটে কাজ করছে। তাদের জন্য একদিকে যেমন একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হলো বায়োটেক ফান্ডিং কমে যাওয়া, কিন্তু ঠিক তার উল্টো দিকে একটা বিশাল সুযোগও আছে। আর সেটা হলো চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। মানে এখন বড় বড় গ্লোবাল কোম্পানিগুলো আর শুধু চীনের ওপর ভরসা করতে চাইছে না, তারা ভারতের মতো দেশেও নিজেদের সাপ্লাই চেইন ছড়াতে চাইছে। আর এটাই সাই লাইফের জন্য একটা বিরাট বড় দরজা খুলে দিয়েছে। তো এই জটিল পরিস্থিতিটা সামলানোর জন্য তাদের স্ট্র্যাটেজিটা কি? দেখুন, এদের কৌশলটা কিন্তু খুবই পরিষ্কার। ৩টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে। প্রথমত, বিজ্ঞানের গভীরে গিয়ে সমস্যার সমাধান করা। দ্বিতীয়ত, এমন টেকনোলজি ব্যবহার করা যা অন্যদের থেকে তাদের আলাদা করে দেবে। আর তৃতীয়ত, নিজেদের এমনভাবে তৈরি করা যাতে তারা সারা বিশ্বে ক্লায়েন্টদের পরিষেবা দিতে পারে। আর এটা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণও আছে। তারা কিন্তু ইতিমধ্যেই ওষুধের ভবিষ্যতের উপর বাজি ধরতে শুরু করেছে। পেপটাইডস, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস বা এডিসির মতো নেক্সট জেনারেশন থেরাপিতে তারা প্রচুর টাকা বিনিয়োগ করছে। মানে তাদের স্ট্র্যাটেজিটা এখন অ্যাকশনে পরিণত হচ্ছে। তো এই হলো ৩টে আলাদা কোম্পানির ৩ রকম গল্প। প্রত্যেকের শিল্প আলাদা,
কৌশল আলাদা। চলুন এবার তিনটেকে পাশাপাশি রেখে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। তাহলে মূল টেকঅ্যাওয়েটা কি? এইচবিএল একটা অসাধারণ সাফল্য পেয়েছে, কিন্তু সেটা হয়তো বেশি দিন থাকবে না। পলিক্যাব তাদের মূল ব্যবসার ওপর ভর করে এগিয়ে চলেছে, যদিও অন্য দিকগুলোতে কিছু সমস্যা আছে। আর সাইলাইফ তারা গ্লোবাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যালসের ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করছে। এর থেকে শেষে একটা প্রশ্নই উঠে আসে, তাই না? একটা ওয়ান টাইম বাম্পার সাকসেস, নাকি মার্কেটে নিজেদের একছত্র আধিপত্য, নাকি একেবারে ভবিষ্যতের টেকনোলজির ওপর বাজি ধরা? এই তিনটে রাস্তার মধ্যে কোনটা শেষ পর্যন্ত টিকে থাকবে? কোনটা সবচেয়ে বেশি ভ্যালু তৈরি করবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।